थोड़े से बेसिक डाइनिंग एटिकेट्स जो हम सबको ही आने चाहिए। अगर आप किसी बिजनेस डिनर पर जाते हैं या फिर किसी क्लाइंट से मिलने जा रहे हैं या फिर अपने बच्चों को सिखाना चाहते हैं तो ये डाइनिंग एटिकेट्स आपके लिए बहुत हेल्पफुल रहेंगे। तो आज हम बात करने जा रहे हैं कि सूप जब हम किसी बिजनेस डिनर के लिए जाएं या फिर फैमिली के साथ भी बाहर जाएं तो हमें सूप कैसे पीना चाहिए। क्या आपको मालूम है इंग्लिश में जब भी हम कभी बोलते हैं तो हम ये नहीं कहते कि हम सूप पीने जा रहे हैं। द राइट वर्ड इज आई एम गोइंग टू ईट सूप। सूप के लिए हम ईट वर्ड इस्तेमाल करते हैं। লোকজনকে নিয়ে গেছে, তুমি যদি লোকজনকে নিয়ে যাও আগে এইরকম টেবিলের মাথার দিকে যে চেয়ারটা থাকবে সেটা তোমার, কারণ সেখানে তুমি বিল দেবে, তুমি খাওয়াবে, তোমার দুধটা সেটা তোমার। তুমি কি করবে, আগে প্রত্যেককে বলবে বসার জন্য, বসতে হবে। বসার সময় কি করবে, তাদের একটু চেয়ারকে করে দেবে, তারপর সে বসে। আর যদি না হয় তোমাকে যদি বসতে হবে, তুমি করবে তুমি তোমার নিজের চেয়ারকে একটুখানি টানবে, টেনে বসবে, বসে চেয়ারটা অ্যাডজাস্ট করবে, ঠিক আছে? আচ্ছা, তুমি টেবিলের উপর ততক্ষণ হাত রেখে কথা বলতে পারো যতক্ষণ না টেবিলে তোমার খাবার। মানে আমি হয়তো এইভাবে কথা বলছি, আমি তোমার সাথে, তুমি হয়তো আমার সাথে একটু ব্যস্ত, আমি কথা বলছি, টেবিলে কিন্তু খাবার দেওয়া যায়, এইভাবে কথা বল, খাবার না নেই তো এইভাবে কথা বল। যেই খাবার এসে যাবে হাত আর টেবিলে রাখবে, হাত আর টেবিলে রাখবে, ঠিক আছে? আজকে সেটা তোমাদের স্যুপ খাওয়ার শেখে। স্যুপ কিভাবে দেখছে, স্যুপের নিয়ম, রাস্তাঘাটে ঢুকে বা রেস্টুরেন্ট হলে কিভাবে খাবে। सबसे पहली बात, जब कभी भी सूप आता है टेबल पर, তাহলে দেখ আমরা কিন্তু ইউজ করি ড্রিঙ্ক ওয়াটার। স্যুপ তো জল, বেসিক্যালি জল ঝরি, আমরা ড্রিঙ্ক ওয়াটার ব্যবহার করবো, স্যুপের সাথে কি ব্যবহার করবো, কি। তার মানে আমরা কি হয়, স্যুপ আমরা খাই, জল আমরা পান করি। আর মনে রাখবি সবসময় হাতের ব্যবহার হচ্ছে বি অ্যান্ড ডি। এটা হচ্ছে তোর বি, এটা হচ্ছে ডি। বি ফর বাটার, বি ফর ড্রিঙ্কস, বি ফর বাটার, বি ফর ড্রিঙ্কস। তোমার যখন এইখানে এদিকে যদি থাকবে মাখন, তখন এইদিকে থাকবে তোমাদের ফ্রেন্ড, রাইট হ্যান্ডে কি থাকবে, ড্রিঙ্কস, ঠিক আছে? আর ধরো তোমার তুমি গ্লাসটা ধরবে, এই বোতলটা দেখবে, এই গ্লাসটা ধরবি, গ্লাস সবসময় ধরতে হবে নিচের দিক থেকে, বেসটা ধরো সবসময়, বেস ধরো, হ্যাঁ? এবার তোমার মনে করে কাঁচের গ্লাসটা আমি ধরলাম, ভেঙে যাবে, শক্ত হবে, ঠিক আছে? নিচের দিক থেকে একদিনে হবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করলে সব হবে। सर्व होता है, आपके गेस्ट सपोज टू बी इधर उधर बैठे हैं आपके साथ, तो आप एकदम उसी चम्मच से लेकर, जैसे बच्चे करते हैं ना, हम घर पर भी कभी करते हैं और बचपन में भी करते हैं, ऐसे करके ठंडा मत कीजिए। सूप को सूपेर জন্য আলাদা চামচ, सूप তোলা এর আমরা অনেক সময় করি, सूपটা তুললাম, তুলে ফুদিয়ে ঠান্ডা করি, দ্যাটস নট ইট। কি হবে, তোমার सूपটা দিয়ে যাবে তোমার কোলের উপরে, তুমি তো বসেছো, তোমার কোলের উপরে এটা ধরো টিস্যুটা আছে, যে ন্যাপকিনটা থাকে, তোমার ন্যাপকিন কিন্তু সবসময় এইভাবে এটা দুটো ফোল্ড করলে, এটা আমি ধরো দুটো ফোল্ডই ধরে দিচ্ছি, দুটো ফোল্ড করে তোমার এইভাবে থাকে টেবিলের উপর, ঠিক আছে? যদি কখনো মনে হয় যে তোমাকে আগে মুখটা মুছতে হবে, সাইডে লেগে যায়, তখন এরকম ভাবে তুলবে, মুছে আবার এরকম ভাবে, আবার অনেক সময় আমার ফোন আসতে পারে বা আমাকে বাথরুম যেতে হতে পারে, তখন আমি কি করবো, ন্যাপকিনটা ভাঁজ করবো, আইদার আমি আমার টেবিলে রেখে, অথবা আমি আমার চেয়ারে যাবো। যাওয়ার সময় কিন্তু আমি যাদের আছে তাদেরকে বলে যেতে হবে, তখন আমরা বলবো এক্সকিউজ মি। এবার কেন এক্সকিউজ দিচ্ছ সেটা বলবে, তুমি বাথরুমে যাচ্ছ না ফোনে যাচ্ছ বা কোথায় যাচ্ছ সেটা তুমি বলবে, বলবে এক্সকিউজ মি, ঠিক আছে? এক্সকিউজ মি, একটু আমি আসছি, সেটা ছোট করে বলবো এক্সকিউজ মি।
তবে দেখে নিতে হবে উইদিন 5 মিনিটস ঢোকার চেষ্টা করো, যত তাড়াতাড়ি শেষ করা আছে। কারণ হচ্ছে ধরো তোমাকে কেউ খেতে দিল, নিয়ে গিয়ে সেটাকে এক্সকিউজ মি বলে অনেকক্ষণ বাদে আসে, ওর কি মনে হবে এবার বিলকে দেবে, আমাকে খেতে নিয়ে এলো, বা তোর বাড়িতে তুই লোককে খেতে দিয়ে তুই নিজে উঠে চলে গেছিস, তাহলে সে লোকটার ভালো লাগবে? তাহলে তাড়াতাড়ি আসতে হবে, বোঝা গেছে? ঠিক আছে? আচ্ছা, এইবার ধর আমরা জেনারেলি অনেক রকম ভাবে তো, এটা হচ্ছে সুপটা তো স্টার্টারের মধ্যেই পড়ে, সুপ হচ্ছে অ্যাপেটাইজার, খিদে বাড়ানো, সুপ খিদে বাড়ায়, নানা রকম সুপ, মানে অনেক পেটও ভরায়, বেসিক্যালি সুপ রেস্টুরেন্টে স্টার্টারেই থাকে, সেটা তো খিদে বাড়ায়, অ্যাপেটাইজার, ক্ষুধাবর্ধক, তার ইংলিশ কি বললাম? অ্যাপেটাইজার, APETIZER, অ্যাপেটাইজার। ওইরকম তাহলে বুঝা গেছো, ফু দেয়া নিষিদ্ধ, ফু দেয়া যাবে না, সুপটা আসবে তোমার টেবিলে, খানিকক্ষণ ওয়েট, একটু ওয়েট করো, আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে যাবে, তাহলে তুমি চামচ দিয়ে ঘাঁটবে, তাও করবে, সেটাও করবে। तो थोड़ी देर पर वहीं रहने दीजिए ताकि उसकी जो भाप है, एकदम जो स्टीम निकल रही है उसमें से, वो थोड़ी ठंडी हो जाए। उसके बाद सूप पीना शुरू कीजिए। तो यूजुअली हम क्या करते हैं कि इस तरह से सूप को स्पून में लेते हैं और पीते हैं, लेकिन ये तरीका बिल्कुल सही नहीं है। सही तरीका ये है कि हम ऐसे अपनी चम्मच चिल करके बाहर की तरफ सूप को करें, क्योंकि सूप ऐसी चीज है जो अक्सर बहुत गर्म होता है। ऐसा भी हो सकता है कि आपके ऊपर कभी गलती से स्पिल हो जाए, गिर जाए। तो इस चीज को अवॉइड करने के लिए जो डाइनिंग एटिकेट्स हैं वो हमें ये सिखाते हैं कि हमेशा हम सूप को ऐसे बाहर की तरफ लें, और जो चम्मच का 3/4 है, কেন বাইরে দিকে নেবো? বাইরে দিকে নেবো কম্বল, স্পিন, SPIN, স্পিন, তোমার কি হচ্ছে যাতে না পড়ে যায়, গরম পুড়ে যাবে, তাহলে ওইরকম বাইরের দিকে দিয়ে নিতে হবে, বুঝতে পারলে? বাইরের দিক দিয়ে নিতে হবে। আচ্ছা, পুরো চামচটা ভরবে 3/4, ঠিক আছে? 3/4 পুরো চামচ ভরবে, 3/4 ভরবে, মানে 3/4। ये साइड है, इधर से ऐसे মাঝখানটা দিয়ে খাচ্ছি, ऐसे এরকম ভাবে নয়, সাইড দিয়ে ধরবে, एक्चुअली हाँ ये है। সাইড So দিয়ে this is wrong and this is right. अगर आपको ऐसा लगता है कि आपको उसमें सॉल्ट या पेपर डालने की जरूरत है, तो पहले आप टेस्ट कीजिए। অনেক সময় হয় আমরা কি করি জানিস তো, সুপ দিয়ে নেব, দেওয়ার পরে আমরা তার মধ্যে নুন গোলমরিচ আগে মিশিয়ে দিই, নুন গোলমরিচ মিশিয়ে দিই, আগে এক চামচ খেয়ে দেখি, দেখার পর তুমি কি করবো, নুন গোলমরিচ রাখবে, নইলে এটা হচ্ছে কি আগেই নুন গোলমরিচ মাখা মানে হচ্ছে যে রান্না করেছে তাকে থেকে মিশিয়ে দিতে, কারণ সে তারও তো একটা আন্দাজ আছে, বুঝেছিস? আচ্ছা, ক্লিয়ার? কেমন লাগছে তোকে এটা করতে? সত্যি ভালো লাগছে না বন্ধ করে অন্য কিছু করবো? এটাই। আচ্ছা, একবার এইবার এই কি ওদেরও নেই? আচ্ছা, তাহলে এটা তো বুঝলাম আমরা সুপ কিরম ভাবে করতে হবে, ঠিক আছে? সুপ খাওয়া, সুপ কিন্তু পান করা। আচ্ছা, এইবার এখানে उसके बाद ही डालें। और अगर जो क्रूएट सेट है, मतलब जिसमें सॉल्ट पेपर रख, একে বলে নুন আর গোলমরিচ, একে বলে ক্রোয়েট সেট। হ্যাঁ, ক্রোয়েট বানাটা একটু পরে বলছি, ক্রোয়েট সেট। এবার তোকে কেউ যদি বলে সল্টটা দাও, নুনটা দে, এটা দে, তখন একটা দিবি, দুটো একসাথে ধরে দিবি, নুন গোলমরিচ দুটো একসাথে ধরে, ঠিক আছে? দুটো একসাথে ধরে দিতে হয়। আর দেওয়ার নিয়ম হচ্ছে সবসময় ডান দিক দিয়ে পাস করবে। তোর মুখোমুখি আমি আছি, কিছু তোকে এরকম ভাবে ধরে দিয়ে দিলাম, তাকে আমি দেখবো আমার ডান দিকে যে আছে, সে তার ডান দিকে যে আছে, এইভাবে এটা করে সবসময় ডান দিক দিয়ে দিয়ে ঘুরে শিখে বসে, ডান দিক দিয়ে ঘুরবে জিনিসটা, বুঝেছো? অনেক সময় অনেক ইন্টারভিউতে কি করে জানিস, তো এটা হয়তো ডিনারে ডাকলো বা লাঞ্চে ডাকলো, তুই কিভাবে নিয়ম কানুন মেনে খেতে পারছিস সেটা দেখবে। হ্যাঁ, দেখলেই তোকে বুঝতে পারবে যে তুই শিখেছিস না শিখিস। रखा होता है, वो आपसे कहीं दूर है, तो आप कभी भी সুপটা তো বুঝেছিস, সুপের সাথে দেখবি অনেক সময় ব্রেড রোল দেয়, ব্রেড স্টিক, মানে রুটি মতো বা পাউরুটি, এগুলো
পাউরুটি দিলেই সবসময় দেখ আমি তোদের কি শেখালাম, বিডি, তাই তো? তাহলে এই হাতে এখানে কি থাকবে, মাখনটা থাকবে আর বাটার নাইফ থাকবে। মাখন আর বাটার নাইফ মানে মাখন মাখানোর এটা থাকবে, ঠিক আছে? এটা ধর আমার একটা প্লেট, এই ধর আমার প্লেট, ঠিক আছে? এটা তো আমার প্লেট টেবিলে রাখা আছে, আমি এখানে দেখালে সুবিধা হবে। একটু কেউ হেল্প করবি এই চেয়ারটাকে, এই টেবিলটাকে একটুখানি মাঝখানে আনতে পারবি, তাহলে বুঝিয়ে দিতে পারবি, ঠিক আছে? এখানে থাকবে প্লেটটা, কারণ আমি তো খাবো, আমি এখানে বসেছি, এইখানে খাবো, আমি এখন চাবি তো আমায় রাখতে হবে, কি করবো? বি, এটা হচ্ছে আমার বাটার, বাটারের জন্য নাইফ, এটা হচ্ছে ডি ফর ড্রিঙ্কস, ঠিক আছে? আচ্ছা, এইবার তুমি বসেছো এরকম ভাবে, তুমি বসছো কিভাবে, এইভাবে তোমার এটাকে ফোল্ড করে নিয়ে বসলে, এইবার তোমার বাটার নাইফটা এখানে একটা, অনেক সময় মাখনের একটা বাটি দেওয়া থাকে, আবার অনেক সময় দেখবি আমুলের ওই ছোট ছোট কিরে দেওয়া থাকে, যেটাই দেওয়া থাকে খপাত করে নিয়ে প্লেটে তুলে নিবি, ঠিক আছে? ওটাকে খুলবি, তুলে ছুরি দিয়ে খানিকটা তুলবি, তোর যতটুকু লাগবে মনে হবে তুলবি, তুলে ওইটা প্লেটে লাগাবি, তোর প্লেটেই লাগিয়ে দিবি। এইবার এই যে ব্রেডটা তোর, এইবার ব্রেডটা নিয়ে তুই কি করছিস, ব্রেড কখনো কাঁটা চামচে কেউ খায় না, কিসে খাবে, হাতে। ব্রেড কিন্তু হাতে খায়, ব্রেডে নিলে একটুখানি লাগালে তুমি আবার চাইলে ওই ওই ছুরিটা দিয়ে তুমি এবার মাখিয়ে মাখিয়ে খেতে পারো, ঠিক আছে? আবার তুমি এমনিও একটু একটু করে নিয়ে খেতে পারো, ঠিক আছে? ক্লিয়ার? এখানটা তুলেছি सिखाएंगे স্যার আবার পিছনের দিক চলে গেল, अपनी পিছনের प्लेट দিক। में रखिए। बटर यूजुअली इस तरह से दिया होता है, अगर ऐसे नहीं हो तो एक पूरा एक बोल में जो बटर ट्रे होती है उसमें रखा हुआ होता है, तो अगर उसमें रखा है तो आप निकाल के थोड़ा सा अपनी प्लेट की साइड में लगा दीजिए, বলেছিলাম। या अगर इसमें से लेना चाहते हैं तो ऐसे। ये आपने अपनी प्लेट की साइड पे लगाना है। कभी भी उसके बीच में से बार बार बटर उठा के नहीं लगाना चाहिए, क्योंकि बहुत से लोग उसमें से बटर यूज कर रहे होते हैं। आपने बटर लगाया, अब इसके बाद कभी भी नाइफ को प्लेस करेंगे तो ऐसे प्लेस करेंगे, इसे हाथ से तोड़ा जा सकता है। ছুরিটা তো রাখতে হবে, ছুরিটা আমি কোথায় রাখবো, আমার প্লেটের মাথা থেকে এইভাবে, মানে ছুরি কিন্তু কোনোভাবে রাখা মানে অন্য কিছু বলবে, ঠিক আছে? ছুরি এইভাবে মাথার দিকে রাখ, তার মানে তোর এখন তো খাওয়া চলছে। इसे हम लेंगे, ब्रेड का एक छोटा सा पीस हाथ से तोड़ेंगे, इसे उठाएंगे, इसमें थोड़ा बटर लगाएंगे और इसे खाएंगे। दोबारा जो लेना তুমি বাইরে করে খাবে না, তোমার মুখটা ছোট করে খাবে, ছোট করে ছোট হাতে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে মুখে খাবার থাকাকালীন কখনোই কারোর সাথে কথা বলবে, ঠিক আছে? হাসতে পারো, করতে পারো, কথা মুখে খাবার নিয়ে বলা যায়, বা অত্যন্ত প্রয়োজন হলে তখন মুখ কভার করে বলতে হবে, মুখটা কভার করে কথা বলতে হবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশন, কিন্তু কখনোই তুমি মুখে খাবার নিয়ে কারোর সাথে কথা বলবে, কারণ এটা মুখ থেকে ছিটিয়ে বেরোয়, সেটা খুব ভালো লাগে কি নয়? আমি খাচ্ছি হিট করেছি বলছি, সেটাকে দেখতে ভালো লাগবে, সেটা আশপাশের লোকজন তো হাসবে তখন দেখতে, আমাদের বিয়ে করবে, তার থেকে কি হচ্ছে আমরা যেন বিয়েটা শিখে। तो फिर से आप सेम चीज रिपीट करेंगे, थोड़ा सा पीस तोड़ेंगे, बटर लगाएंगे और खाएंगे। मेरा वो अभी वाला है। और जब आपका सूप बिल्कुल खत्म हो जाए, मतलब बिल्कुल जो एंड का बचता है, तो आप अपने बोल को इस तरफ टिल्ट करके एंड খুব ভালো লাগে, বিয়ে গেছে অনেক তোলা করে আছে, ভালো লেগেছিল, খেতে ইচ্ছা করে,
আমরা সেই ফুটির এই প্যাকেটগুলোকে সেই শেষ ড্রপটুকু টেনে টেনে খাওয়ার চেষ্টা করি, তাই না? প্যাকেটটা খুলে দিয়ে খাওয়ার চেষ্টা করি। তখন তুই কি করবি, এইটা তো তোর বাটি, বাটিটাকে বাইরের দিকে একটুখানি মানে একটুখানি রেখে তুমি অল্প করে চামচে তুলে স্যুপটা শেষ করো। বুঝতে পেরেছো? ক্লিয়ার? एंड का जो है वो निकाल सकते हैं। अपनी तरफ टिल्ट करके ऐसे कर दूंगा बेटा। নিজের दिखे घोड़ा बाहर की तरफ टिल्ट कीजिए, मेरा तो काफी भरा हुआ है इसमें। एंड का पोर्शन ऐसे टिल्ट करके निकाल लीजिए। तो इस तरह से आप आराम से एंड का पोर्शन भी खा सकते हैं, जो कि हम सबको कई बार बहुत टेस्टी लगता है और आपके ऊपर स्पिल होने के गिरने के चांसेस भी नहीं है। अब इसके बाद जब हमारा सूप खत्म हो जाता है तो हम ये स्पून कहाँ रखें? अगर आपने सूप बोल के नीचे ये प्लेट दी है, স্যার বন্ধ করে দেবো। स्पून को ऐसे निकाल के ऐसे रखिए। যদি আমার স্যুপ খাওয়া শেষ, যদি আমাকে মানে স্যুপ বলে নিচে একটা প্লেট দেয়, যদি প্লেট দেয় তাহলে আমার স্যুপের চামচটা, যে স্যুপের প্লেটটা চামচটা, সেটা আমি নিজের দিকে রাখবো, ঠিক আছে? আর যদি না দেয় তাহলে কি করবো? पैरेलल टू द टेबल टच, जो टेबल का एज है इसके पैरेलल ऐसे। আর নইলে যদি না থাকে তাহলে এইটা ধরো তোমার স্যুপ খাওয়ার চামচ, এই নাম্বার টেবিলের প্যারালাল, টেবিলের সমান্তরাল, টেবিলের যে ভারটার সমান্তরাল। और अगर प्लेट नहीं दी है तो आप बोल में छोड़ दें। और आखिरी बात जो कि बहुत सिंपल है, हमेशा मुंह बंद करके चबाएं। ও আর একটু আমি ভুল বলেছি, সেটা কি, যদি আমাকে প্লেট থাকে, প্লেটের এমন দিকে রাখবো যেটা টেবিলের ভারের সমান্তরাল, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে আমি বাটিটার মধ্যেই রাখবো, ঠিক আছে? এমনি পাশে রেখে দিলাম তাহলে তো নোংরা হয়ে যাবে, সেরকম। আর কি বলা হতো, একটু আগেই যেটা বলেছিলাম আবার বলছি, আবার সেই কথাটাই বলা হচ্ছে, কি বলছি? भाई ये तो हम बचपन से ही सुनते आ रहे हैं। ये छोटी छोटी चीजें हैं, but they make a lot of difference in our lives because first impression is not the last but the lasting impression। अगर आप नैपकिन कैसे यूज करना है उसके ऊपर वीडियो देखना चाहते हैं तो मैंने लिंक नीचे डिस्क्रिप्शन बॉक्स में दिया हुआ है, आप क्लिक कीजिए और उसे भी देख लीजिए। ওটা না হয় পরে দিন দেখা যাবে, আজকে দেখি কার এটা খুব খারাপ লেগেছে, হাত তুলতে পারছি, কোনো অসুবিধা নেই। যার খুব খারাপ লেগেছে, একদম পছন্দ হয়, আচ্ছা, দেখা যাক, কেউ তো হাত তুলে দিতে পারছে না। কার কার ভালো লেগেছে তারা হাত তুলতে দেখি। একদমই খারাপ লাগেনি, একটু খারাপ লাগেনি, মনে হয় তোর তোর খারাপ লেগেছে, কেন লেগেছে মনে হচ্ছে? এত ভাবনা চিন্তা করলে খাবো, এই তো। এটা আমি বলছি না যে এটা দিয়ে দেয়, ওটা